আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি ভোরে, একদম ভোরে সকালবেলায় চলে আসলাম। আমাদের বাড়ির পাশে একটা রাস্তা আছে, ওইখানে ব্যায়াম করতে, ফিজিক্যাল এক্সারসাইজ, শারীরিক ব্যায়াম যেটাকে বলে। তো আপনারা দেখেন, তো আজকে এত পরিমাণ কুয়াশা পড়েছে, তো কোনো কিছু দেখা যাচ্ছে না। পিছনে দেখতে পাচ্ছেন সব সাদা হয়ে গেছে। কুয়াশায় ঢেকে গেছে সারা গ্রাম। তো দেখতে পারতেছেন একবারে রোডটা ফাঁকা, খালি, নির্জন। তো আমি শুধু একাই। তো আমার কাছে আজকে সকালবেলার অনুভূতিটা খুব ভালো লাগতেছে। তো সবাইকে জানাই শীত মোবারক। শীত চলে এসেছে। তো আজকেই ফার্স্ট এত সকালবেলা ঘুম থেকে ওঠা আর ফিজিক্যাল এক্সারসাইজ করা। তো আপনারা প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে ফিজিক্যাল এক্সারসাইজ করবেন, কেননা শরীর হচ্ছে সকল স্বাস্থ্যের মূল। তো আপনাদের শরীর ঠিক না থাকে তাহলে কোনো কিছুই ভালো লাগবে না। তাই শরীর হচ্ছে সকল স্বাস্থ্যের মূল। তো শরীরকে ভালো রাখতে হলে অবশ্যই শারীরিক ব্যায়াম করতে হবে, ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে, তাহলে শরীর স্ট্রং থাকবে। তো অবশ্যই আপনারা সবাই চেষ্টা করবেন সকালবেলা যে আর্লি রাইজিং উঠতে এবং সকালবেলা ফিজিক্যাল এক্সারসাইজটা করতে। তো ফিজিক্যাল এক্সারসাইজ করলে কি হয়, শরীর ভালো থাকে, মন মানসিকতা ভালো থাকে, কাজ কামে মনোযোগ থাকে। তা আরও বিভিন্ন উপকার হয়। মানে সকালবেলা ঘুম থেকে ওঠা অনেক উপকার হয়। তো আপনাদেরকে সকালবেলার অনেক সুন্দর ভিউ দেখাচ্ছি ঘুরে ঘুরে। দেখতে পারতেছেন কুয়াশায় ঢেকে গেছে সারা গ্রাম। আবার দেখতে পারতেছেন এই পিছনে ধান ক্ষেতগুলো পেকে গেছে অনেক সুন্দর হয়ে, লাল লাল হয়ে পেকে গেছে। তো যেহেতু এখনো সূর্য উদয় হয় নাই, সেজন্য আর কি এত সুন্দর করে দেখা যাচ্ছে না, কুয়াশার জন্য ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে। তো ধান পেকে গেছে, অনেক সুন্দর ধান হয়েছে এবার। তো বর্তমান বাংলাদেশে 6টি ঋতুর মাঝে বিশেষ করে আপনাদের কার কোন ঋতুটি পছন্দের অবশ্যই কমেন্টে বলবেন। আমার কাছে, আমার ব্যক্তিগতভাবে বসন্তকাল, হেমন্তকাল, শীতকাল, এই তিনটা কাল ভালো লাগে। আপনাদের কাছে কোনটা ভালো লাগে আপনারা অবশ্যই কমেন্টে বলে যাবেন, আপনাদের কাছে কোন ঋতুটি ভালো লাগে। এখন তো বর্তমানে বাংলাদেশে 6টি ঋতু নাই, মূলত 2টি ঋতুই বিরাজমান, গ্রীষ্মকাল, শীতকাল। তো এখন বর্তমান হচ্ছে শীতকাল। তো আজকে এখন কিন্তু শীতের শুরুর দিক, এখনও শীত অনেক আছে। এটা হচ্ছে অগ্রহায়ণ মাস, পৌষ মাঘ, আরও শীত, মানে ভয়ঙ্কর শীত সামনে রয়ে গেছে। তা আমার কাছে শীতকালই এখন ভালো লাগে গ্রীষ্মকালের থেকে, কারণ শীতকালে মানে কাপড় চোপড় পরে মানে সব সময় একটা মানে ফিটফাট থাকা যায় সাজুগুজ করে। গ্রীষ্মকালে তা করা যায় না। তো সেজন্য তা তার জন্য না, শীতকালে তাছাড়া অনেক নানান রকমের মানে এই সকালবেলার নাস্তা করা যায়, যেমন চা রুটি এগুলো তো আছে, আবার নানান ধরনের পিঠা। আপনারা জানেন গ্রামগঞ্জে যারা আছেন আপনারা জানেন শীতকালে অনেক ধরনের পিঠার আয়োজন করা হয়। তো খাওয়ার জন্য সেরা হচ্ছে শীতকাল, ফিটফাট থাকার জন্য সেরা হচ্ছে শীতকাল। সব দিক দিয়েই বেস্ট, শীতকাল হচ্ছে একটি বেস্ট ঋতু। তো আমার কাছে শীতকালও ভালো লাগে। তো যাই হোক, আপনাদেরকে জানাই গুড মর্নিং, শুভ সকাল, ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য।